বল হরি হরি বল, ডাব্লিউবি পিআরবি কে খাটে তোল, বল হরি হরি বল, পর্ষদকে খাটে তোল, বল হরি হরি বল, পিএসসি কে খাটে তোল। সত্যি স্লোগানটা দারুণ ছিল। কিন্তু এরা কারা? এরা হচ্ছে সেই সব যোগ্য প্রার্থী যারা এমএ করেছে, বিএড করেছে, ডিএড করেছে, অথবা গ্রাজুয়েট পাস করে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। তো তার জন্য তো নোটিফিকেশন লাগবে, চাকরির বিজ্ঞপ্তি লাগবে, এবং সেটা স্যাংশন লাগবে অর্থ দপ্তরের। তো এরা হচ্ছে পশ্চিমবঙ্গের সেই সব বেকার বঞ্চিত ছাত্রছাত্রী যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছে শুধুমাত্র একটা চাকরির আশায়। কিন্তু আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এমন কোনো ক্ষেত্র নেই যেখানে আন্দোলন করতে হয় না। তো যাই হোক, আজকে এই বিষয় নিয়ে চর্চা করব। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো দেখুন, পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের এক গুরুত্বপূর্ণ রাজ্য, যেখানে আমরা দেখেছি যখন স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলন চলছিল যে আজ পশ্চিমবঙ্গ যা ভাবে ভবিষ্যতে অর্থাৎ পরের দিন ভারতবর্ষ ভাবে, কিন্তু আজকে তার বিপরীত অবস্থা। যেখানে বিহার এক মাসে লক্ষ লক্ষ ছেলে মেয়েদের চাকরি দিচ্ছে, ঝাড়খণ্ড সরকার চাকরি দিচ্ছে, উড়িষ্যা সরকার চাকরি দিচ্ছে, ইউপি দিচ্ছে, সেখানে কিন্তু বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার এর চাকরি দীর্ঘদিন ধরে বন্ধ। কেন? পশ্চিমবঙ্গের এমন কোনো জায়গা নেই। আজকে দেখুন, যোগ্য শিক্ষকরা রাজপথে দিনের পর দিন আন্দোলন করছে শুধুমাত্র তাদের সেগ্রিগেশন লিস্টের জন্য। আজকে দেখুন, যারা সরকারি কর্মচারী তারা ডি এর জন্য আন্দোলন করছেন। এবার বিকল্প থাকলো না, এরপর যৌথ মঞ্চ। এরা কাদের যৌথ মঞ্চ? এরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের যারা এক্সপিরিয়েন্স রয়েছে, পিএসসির এক্সপিরিয়েন্স রয়েছে, এবং যারা টেট এক্সপিরিয়েন্স রয়েছে, এসএসসির এক্সপিরিয়েন্স রয়েছে, সেই সমস্ত যোগ্য মঞ্চ আজকে কিন্তু কলকাতার রাজপথে এক বৃহত্তর আন্দোলন করলেন, এবং সেখানে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি অবলম্বন করে সরকারের দৃষ্টিপাত অর্জন করার চেষ্টা করছিলেন যাতে করে তাদের ব্যাপারটা ভাবে। কিন্তু সরকারের একটাই বক্তব্য, সে পর্ষদ হোক অর্থাৎ প্রাইমারি বোর্ড হোক বা এসএসসি হোক বা পিএসসি হোক বা পিআরবি হোক, তাদের একটাই বক্তব্য যে পশ্চিমবঙ্গে ওবিসি কেসের জন্য আটকে রয়েছে। দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই প্রসঙ্গে কি বললেন। কে বাধা দিয়েছে? ওবিসির জন্য নিয়োগ আটকে থাকবে কেন? জেনারেল ক্যাটাগরি, এসসি এসটি তার নিয়োগ গুলো কেন করছেন না? ওবিসি তো একটা নির্দিষ্ট ক্যাটাগরি, সেটা যখন মামলা হয়ে যাবে তখন হবে। আসলে উনি নিয়োগ করতে চান না, তার কারণ নিয়োগ করলে পরে টাকা পয়সা দিতে হবে, টাকা নেই। দেখছেন না কর্মচারীদের ডিএ পর্যন্ত দিচ্ছেন না। তো আপনারা শুনলেন, উনি বলেছেন যে 10% ওবিসি রিজার্ভেশনের জন্য কিন্তু আজকে আটকে রয়েছে, কিন্তু বাকি 90% যারা এসসি রয়েছে, এসটি রয়েছে, ওবিসি বি রয়েছে এবং জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, তাদের দোষটি কোথায়? আজকে তাদের বয়সটা কি থাকছে? না, বয়স কিন্তু দিনের পর দিন বেড়ে চলছে, কারণ নদী স্রোত আর সময় কারোর জন্য অপেক্ষা করে থাকে না। সে আপনি নিয়োগ করুন আর নাই নিয়োগ করুন। তো দেখুন, এখানে আপনারা বাজেট 2025-26 যে অর্থবর্ষের বাজেট পেশ করাটা দেখলেই বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গ সরকার এবছর নিয়োগ করতে পারছে না। তার একটাই কারণ, দেখুন 2024-25 অর্থবর্ষে শিক্ষাবর্ষের জন্য অর্থাৎ উচ্চ শিক্ষার জন্য পশ্চিমবঙ্গ সরকার ব্যয় করেছিল 6,401 কোটি টাকা, কিন্তু 25-26-এ সেটা দাঁড়ালো 6,593 কোটি টাকা। কিন্তু অন্যদিকে দেখুন, লক্ষ্মীর ভান্ডার, যেখানে 2025-26 সেশনে অর্থাৎ অর্থবর্ষে এর বরাদ্দ হচ্ছে 26,700 কোটি টাকা। 26,700 কোটি টাকা, যেটা 2024-25-এ ছিল 14,400 কোটি টাকা। বলুন তো কোন জাদু বলে এই সংখ্যাটা এত বেড়ে গেল? প্রায় 12,000 কোটি টাকা। বুঝতে পারছেন? তাহলে দেখুন, পশ্চিমবঙ্গ সরকার কিন্তু ভাতাটাকেই বেশি প্রেফার করছে। এখানে কিন্তু যোগ্যতার কোনো মানদণ্ড নেই। এই যে আজ কালকে যে 1 মার্চ যে বৃহত্তর আন্দোলন হলো বেকার যুবক যুবতীদের, এই আন্দোলন কিন্তু পরবর্তী সময়ে আরো বৃহত্তর হওয়া দরকার। প্রত্যেকেরই একটাই যুক্তি যে ওবিসি কেস যতদিন না সমাধান হচ্ছে ততদিন কিন্তু পশ্চিমবঙ্গে কোনো নিয়োগ হবে না। তো দেখুন, এখানে ওবিসি কেসের সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে 18ই মার্চ, কিন্তু এটাই যে ফাইনাল শুনানি তা নয়। দেখুন, এরপরে 18ই মার্চের পরে কিন্তু যদি সেটা আরো 3 মাস পিছিয়ে যায়, তো এখানে কিন্তু অবশ্যই ওবিসি কেস এবং যোগ্যদের চাকরি দেওয়ার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারকে নিতে হবে, কারণ ভারতের সংবিধানে বলেই দিয়েছে
যে এখানে সরকার আছেন মানে আপনাকে সমস্ত একজন মানে যে বেকার যুবক যুবতীর দায় ভার নিতে হবে, সেখানে কিন্তু ভাতা চাপিয়ে দিলে হবে না। প্রত্যেকটা বেকার যুবক যুবতীদের তাদের যোগ্যতার মর্যাদা দিতে হবে। এখানে পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ এবং একটি ভূমিকা পালন করতে হবে, যাতে করে খুব তাড়াতাড়ি অর্থাৎ উইদিন 18ই মার্চ যে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, সেই শুনানিতে যার মানে ওপর বেস করে পশ্চিমবঙ্গ সরকার বারেবারেই বলে আসছে যে ওবিসি কেসের জন্য পশ্চিমবঙ্গ সরকার নিয়োগ করতে পারছে না, না হলে মমতা ব্যানার্জির হাতে প্রায় 10 লক্ষ শূন্য পদ রয়েছে। তো এই 10 লক্ষ পদ শূন্য পদ পূরণ করার জন্য অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, যাতে করে 18ই মার্চ ওবিসি কেসের পুরো সমাধান হয়ে যায়। নতুবা পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের ভবিষ্যতে অন্ধকার নেমে আসছে। কারণ আপনারা বাজেটটা দেখলেই বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গ সরকার নিয়োগের পরিবর্তে ভাতাটাকে বেশি প্রেফার করছে। এটা সত্যি মানে যে অন্যায়, কারণ আজকের দিনে এই ভাতা দেওয়ার পরিপ্রেক্ষিতে বেকার যুবক যুবতীদের অবস্থা কিন্তু ভীষণ খারাপ হয়ে যাচ্ছে এবং দিনের পর দিন বয়স বেড়ে যাচ্ছে। তো যাই হোক, এই ভাতা বন্ধ করতে হবে এবং অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারের ওবিসি কেস সমাধান করে নিয়োগ করতে হবে। এই ওবিসি কেস যখন হাইকোর্ট রায় দিয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার সেই দিনে যদি অ্যাক্টিভ ভূমিকা পালন করত, তাহলে হয়তো আজকে বেকার যুবক যুবতীদের আন্দোলন করতে হতো না। অর্থাৎ আমরা দেখবো, চোখ রাখবো যে 18ই মার্চ কি হচ্ছে। তো অবশ্যই যারা নতুন রয়েছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর 18ই মার্চ আমরা চোখ রাখবো যে সুপ্রিম কোর্টে ওবিসি কেসের কি শুনানি হচ্ছে, না আবার দিনক্ষণ বাড়ছে, কারণ তারিখ পে তারিখ আমরা দেখেছি। তো আশা রাখবো যে 18ই মার্চ সমাধান হয়ে যাবে এবং বেকার যুবক যুবতীদের যে নোটিফিকেশনের ইন্ডিকেটিভ নোটিফিকেশনের লিস্ট দেওয়া ছিল, সেগুলো খুব তাড়াতাড়ি পুরো ডিটেলস নোটিফিকেশন তোমরা হাতে পেয়ে যাবে। তো যাই হোক, এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই জিএস গুরু পুরুলিয়া ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ।